বিশ্বের সেই বড় দুর্গার যে মুখ, মায়ের মুখ, সেই মুখটা কিন্তু এখানে রাখা আছে, পাশে অসুরের মুখটাও রাখা আছে। এবং দুর্গাপুজোর প্যান্ডেলের ভেতরে কিন্তু ওয়াটারফলস থাকছে। কামালপুরের মতো একটা গ্রামের পুজো, সেই গ্রামের পুজোটা এত সুন্দর করে তারা অর্গানাইজ করে কিন্তু করবে এই বছর, তারা কিন্তু বলেছে। বছর যেহেতু 112খানা মূর্তি, তো তার প্রতিটাই একটা করে মন্দির করে আলাদা করে একটা মানে পাহাড়কে একটা মন্দিরের শেপ দিয়ে একটা গর্ভগুহাও তৈরি হয়েছে। থিমটার নাম হচ্ছে গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, যেখানে 112টা রূপের প্রকাশ করা হচ্ছে। এই বছরের পুজোর মেন প্রতিমা, এই প্রতিমাটাই মেনলি পুজো হবে। যা গ্রাম্য পরিবেশের মধ্যে এরকম বড় একটা দুর্গাপুজো, সত্যি একটা অনবদ্য পরিবেশ। প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরও একটা দুর্গাপুজোর ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে আমি যে জায়গায় এসেছি, এইটা আমার কাছে প্রথমবারের জন্য আসা। আমি আছি এই মুহূর্তে রানাঘাট কামালপুর অভিযান সংঘ ক্লাবের দুর্গাপুজো প্রাঙ্গণে। পিছনে যে মাঠটা দেখছো, এই মাঠেই কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচার কিন্তু হচ্ছে। এটাই হলো দুর্গাপুজোর মণ্ডপের প্রস্তুতি। আর আজকে হলো 11ই আগস্ট এবং আজকে এই মুহূর্তে বাজে 3:45 মতো। তো বিকেলের দিকে আমি এসেছি রানাঘাটের কামালপুরের অভিযান সংঘে প্রথমবারের জন্য। আর এই বছর কিন্তু এখানে যে প্রতিমা হতে চলেছে বা যে থিমটা হতে চলেছে, সেটা কিন্তু বেশ ইউনিক একটা জিনিস হতে চলেছে, যেটা কলকাতার পুজো থেকে শুরু করে বাংলার যে কোনো পুজো ধরলেও কোথাও কিন্তু হয়নি। এটা প্রথমবার কিন্তু কামালপুরে হতে চলেছে। সেটা কি, সেটা একটু পরে তোমাদের জানাচ্ছি। তবে চলো আগে একবার মণ্ডপটা বাইরে থেকে ঘুরিয়ে দিই তোমাদের। এই যে সামনে দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচার দুদিকে হয়ে আছে, এখানে জাস্ট কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়েছে সবে মাত্র কিছুদিন হলো। আর এই পুরো মাঠটা জুড়ে, মানে এটা মাঠ না, অ্যাকচুয়ালি জমি, চাষের জমি, ওদিকে চাষবাস হচ্ছে। এই পুরো জমি জুড়ে কিন্তু প্যান্ডেল হবে এই বছর, যেটা জানতে পেরেছি। কী থিম হচ্ছে সেটা একটু পরে জানাচ্ছি। তবে হ্যাঁ, ঢোকার মুখে আমি যেটা দেখতে পাচ্ছি, যে বিশ্বের বড় দুর্গা যখন হয়েছিল 2024 সালে বা 25 সালে, গত বছর ট্রাই করা হয়েছিল, তারই বেশ কিছু পার্ট কিন্তু অংশ এই ঢোকার মুখে আমি দেখতে পাচ্ছি রাখা আছে। আর সামনেই আমি দেখতে পাচ্ছি ওখানে ত্রিপল খাটি, ওখানে বেশ কিছু ঠাকুরের কাজকর্ম চলছে, প্রতিমার কাজ। আর সামনে একটা বিশাল বড় স্ট্রাকচার উঠছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই বাঁশ আর আয়রন দিয়ে কিন্তু করা হচ্ছে। এই কামালপুরের অভিযান সংঘ ক্লাবেই কিন্তু 2024 সাল থেকে বিশাল ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে, এবং ব্যাপারটা কিন্তু পুরো সেন্ট্রালি নিউজ হয়ে গেছে। সেটা হচ্ছে এখানে 2024 সাল থেকে কিন্তু বিশ্বের বড় দুর্গা 112 ফুটের, যেটা গিনিস বুক রেকর্ডেও কিন্তু মানে ট্রাই করা হয়েছিল, বাট বিভিন্ন কারণে, মানে সরকারি যে কারণবশত বিভিন্ন রকম বাধা সৃষ্টি হয়েছিল, তার ফলে কিন্তু এখানে 2024 সালে এবং মানে গত বছরের 25 সালেও কিন্তু তারা ট্রাই করেছিল, কিন্তু আলটিমেটলি 2 বছরই তারা মানে পুরো পুজোটা পণ্ড হয়েছে, নষ্ট হয়েছে পুজোটা বিভিন্ন কারণবশত সরকারের জন্য। তো সেই কারণেই এই বছর কিন্তু তারা 112 ফুটের সেই বড় প্রতিমাটাকেই ট্রিবিউট জানানোর জন্য, মানুষের কাছে আরও পুজোটা প্রাসঙ্গিক করে তুলে ধরার জন্য 112টা দুর্গা প্রতিমা এই একই পুজো মণ্ডপে কিন্তু দেখতে পাবে এই বছরের দর্শকরা। এটা কথা বলে জানতে পারলাম পুজোটার এন্ট্রি পয়েন্ট কিন্তু এইরকম একটা কোনো একটা সাইড থেকে হতে পারে, মেবি সেটা এই মুহূর্তে বলতে পারছেন, তবে এই দিকে কোনো একটা সাইড থেকে হবে। আর এই দিক থেকে কিন্তু ঢুকবে মানুষ। আর এই সামনের স্ট্রাকচারটা দেখছে, বিশাল বড় একটা স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে আছে, যেটা দূর থেকে দেখালাম একটু আগে। এই স্ট্রাকচারটা কিন্তু বিশাল বড় হচ্ছে, এটা আরও কিন্তু কাজ বাকি আছে। আর এইগুলো পুরো জায়গাটা কিন্তু পুরোটাই প্যান্ডেল জায়গা জুড়ে হবে, মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। এবং ওদিকে আমরা দেখতে পাচ্ছি চাষবাস হচ্ছে, ওই চাষের জমি টমিগুলো কিন্তু পরে কিন্তু থাকবে না, এগুলো মেলা টালা বসে যাবে। অনেক বড় নাকি মেলা হয় এই অভিযান সংঘ ক্লাবের এখানে, এটা নাকি জানতে পারলাম। আর ওই দিকটা বেশ সুন্দর লাগছে, গ্রাম্য পরিবেশের মধ্যে এরকম বড় একটা দুর্গাপুজো, সত্যি একটা অনবদ্য পরিবেশ। ঢোকার আগে জাস্ট এই সাইডেই দেখতে পাচ্ছি বিশ্বের সেই বড় দুর্গার যে মুখ, মায়ের মুখ, সেই মুখটা কিন্তু এখানে রাখা আছে, পাশে অসুরের মুখটাও রাখা আছে এবং বিভিন্ন স্ট্রাকচারের ঠাকুরের রাখা আছে। এই পাশটা দেখতে পাচ্ছি ফাইবারের কাস্টিংটা। বড় দুর্গার মুখটা দেখে কিন্তু কোথাও না কোথাও মনে পড়ে যাচ্ছে কামালপুরে 2 বছর আগে বা লাস্ট ইয়ারও যে বড় দুর্গার যে 112 ফুটের মূর্তি তৈরি হওয়ার কথা ছিল, সেটা যে কারণে হয়নি, সেই আসলে খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। যারা পুজো করছে, পুজো কমিটির লোক বা যিনি উদ্যোক্তা সুরেরা, এনাদের যে পরিশ্রম, সব কিছু মানি, সব কিছু গ্রামের লোকের যে আবেগ, সব কিছু নষ্ট হয়েছে। তো এই মূর্তিগুলোর দেখে সেগুলো খুব খারাপ লাগছে, বাট আশা করবো এই বছরের পুজোটা খুব সাকসেসফুল হবে। এই হচ্ছে তাদের খুঁটি পুজোর যে ব্যানার, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি মণ্ডপের ভেতরে। কামালপুর অভিযান সংঘ ক্লাব এবছরের পুজোটা কিন্তু 56তম বর্ষে পদার্পণ করছে। আর এবছরের কিন্তু যিনি বিধায়ক এই পুজোর দায়িত্বে, মানে মেন দায়িত্বে আছেন, অসীম বিশ্বাস, শ্রদ্ধেয়। এখানে এখন তার ছবিও আমরা দেখতে পাচ্ছি ব্যানারে। আর এখানেই কিন্তু কাজ চলছে বেশ কিছু প্রতিমার মণ্ডপে যেগুলো থাকবে, এখানে দেখো বেশ কিছু প্রতিমার কিন্তু কাজ চলছে। আর হ্যাঁ, এদিকে কিন্তু মেন গর্ভগৃহ থাকতে চলেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তবে এখানেই কিন্তু মেন কাজকর্ম চলছে। এদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু
বাটামের স্ট্রাকচার, সেগুলো কিন্তু কাজকর্ম করা হচ্ছে, প্যান্ডেলের কাজ এখানে কিন্তু জোর কদমে চলছে। এই যে মিডিলের যে বড় প্রতিমাটা হচ্ছে, এটাই কিন্তু এই বছরের পুজোর মেন প্রতিমা। এই প্রতিমাটাই মেনলি পুজো হবে। আর হ্যাঁ, মাটির কাজ জাস্ট 1 মিনিটে হয়েছে মাত্র, এখনও 2 মিনিটের কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আস্তে আস্তে কিন্তু প্রতিমাটা দেখতে খুব সুন্দর লাগবে আশা করছি। এবং হ্যাঁ, এখানে কিন্তু টোটাল 60খানা প্রতিমা এর মধ্যে তৈরি হবে, বাকি প্রতিমা কিন্তু তৈরি হয়ে অন্য জায়গা থেকে এসে এই মণ্ডপে কিন্তু সজ্জিত হবে। আর এবছরের কিন্তু এই যে জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটাই কিন্তু মেন গর্ভগৃহ হতে চলেছে পুজোর সময়। মানে এখানেই কিন্তু মা দুর্গা মেন যে মূর্তিটা সেটা কিন্তু বসতে চলেছে, যেই পুজোটা মানে যেই মূর্তিটা পুজো হবে সেটা কিন্তু এখানেই থাকবে। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাও কিন্তু এই পাহাড়ের যে গুহার ভেতর, সেই গুহার ভেতরের অংশটা কিন্তু এর ভেতরেই মানে এই ধরনের জায়গাতেই কিন্তু হচ্ছে। আর এই সামনেটা দেখতে পাচ্ছি আমার বিশাল বড় একটা আয়রন স্ট্রাকচার, যেই আয়রন স্ট্রাকচারে কিন্তু এখানে যে বড় দুর্গা প্রতিমাটা, সেই আয়রন স্ট্রাকচারটাই আমি এখনও খোলা হয়নি, সেটা রাখা আছে। তার মধ্যেই কিন্তু এই প্রতিমা মানে পুজোর কাজ কিন্তু চলছে। এবং এই যে মেন যে দুর্গা প্রতিমার আশেপাশে কিন্তু 20 থেকে 25টা কিন্তু দুর্গা প্রতিমা থাকবে তার চারিপাশ থেকে। এবং আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু থাকতে চলেছে মোটামুটি 3-4টে মতো ওয়াটারফলস। তো বুঝতেই পারছো দুর্গা পুজোর প্যান্ডেলের ভেতরে কিন্তু ওয়াটারফলস থাকছে। কামালপুরের মতো একটা গ্রামের পুজো, সেই গ্রামের পুজোটা এত সুন্দর করে তারা অর্গানাইজ করে কিন্তু করবে এই বছর, তারা কিন্তু বলেছে। তো সেটা দেখার বিষয়, যদি আলটিমেটলি এটা 90% যদি ঠিকঠাকভাবে তারা কিন্তু করতে পারে, তাহলে এই পুজো কিন্তু এই বছর ব্লকবাস্টার পুজো হতে চলেছে এইটুকু মিলিয়ে নিয়ে। এবং কলকাতার অনেক বড় বড় পুজোকে কিন্তু টক্কর দিতে পারে এই বছর কামালপুর অভিযান সংঘের পুজো। আমাদের তো মোটামুটি সবটাই প্যান্ডেলে দেখালাম। এবারে এখানকার যিনি মেন উদ্যোক্তা সুজয় দা, তার সাথে একটু কথা বলে জেনে নিই এই বছর পুজোর তার কী প্ল্যানিং, আলটিমেটলি কী হচ্ছে, কী প্ল্যান, সব কিছু তার থেকে একটু শুনে নিই। চলো। নমস্কার, আমি সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। কামালপুর সম্পর্কে সবাই জানে, বিগত 24 সাল থেকে কামালপুর সম্পর্কে সারা ভারতবর্ষের লোকই জানে যে বিশ্বের বড় দুর্গা তৈরি হওয়ার পরেও বারবার করে বিগত সরকার যেভাবে পুজোর ওপর যেভাবে আঘাত এনেছিল, তো সেটা কামালপুর ভুগেছে, বিগত 2 বছর ধরে ভুগেছে। এবছর সরকার পরিবর্তন হয়েছে, এবছর আমাদের উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস, তাঁর নেতৃত্বেই এখানে পুজো হচ্ছে। এবছর যেহেতু 112 ফুটের দুর্গার স্বীকৃতি পাইনি দুর্গা মূর্তি, তো যার কারণে এবছর আমরা 112খানা দুর্গা মূর্তি দিয়ে পুজো করে এবছর আর কি উৎসব পালন করবে কামালপুর। তো এইটাই পুজোটা এবছর উৎসবের পুজো হচ্ছে কামালপুরে। এবং এটা তোমায় বলি যে এই বছর যে পুজোটা হচ্ছে, উচ্চতায় আমাদের প্যান্ডেল 120 ফিট হচ্ছে, সাথে বাঁশ আয়রন দুটোই ইউজ করা হয়েছে। আর যে এরিয়াটা হচ্ছে প্যান্ডেলের, এবছর যেহেতু 112খানা মূর্তি, তো তার প্রতিটাই একটা করে মন্দির করে আলাদা করে একটা মানে পাহাড়কে একটা মন্দিরের শেপ দিয়ে একটা গর্ভগুহাও তৈরি হয়েছে। থিমটার নাম হচ্ছে গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, যেখানে 112টা রূপের প্রকাশ করা হচ্ছে। তো প্রতিটা মূর্তি কোনোটার সাথে কোনোটা মিল থাকছে না। যে এরিয়াটা হচ্ছে সেই এরিয়াটা হচ্ছে প্রায় 50,000 স্কোয়ার ফিট জুড়ে প্যান্ডেল। তো সেই প্যান্ডেলটাও অলরেডি আমাদের বাঁশের কাজ প্রায় শেষ হয়ে গেছে, আর কিছুটা কাজ তো থাকেই, এত বড় কাজ রয়েছে, সবাই কাজ করছে। এই বছর অন্তত দিন 15 আগে কাজ শেষ হবে। কারণ তোমরা জানো যে গত বছর হয়তো বড় দুর্গা আমরা তুলতে গিয়ে সেটাকে নামানো হয়েছিল, কিন্তু সম্পূর্ণরূপে ফিনিশিং করা যায়নি, কমপ্লিট করা যায়নি, কারণ তৃতীয়া থেকে উঠানোর পারমিশন ছিল ঠাকুরের। তো যার কারণে কামালপুর সম্পর্কে দেখো বিগত সরকার যেটা করেছে যে কামালপুরকে একটা অন্যভাবে যাতে সবাই দেখে, শেষ করা যায়নি মূর্তি। কামালপুরকে যারা এসছে দর্শনার্থীরা তার 1.5 কিলোমিটার দূরে আটকে দিয়েছে প্রশাসন, তো যাতে মানে পাবলিকের একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয় কামালপুরে আসতে গিয়ে, সেই পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু এই বছর সম্পূর্ণরূপে সরকার বদলেছে এবং আমাদের বললাম উত্তর পূর্বের বিধায়ক অসীম কাকা নিজেই রয়েছেন, নিজে তত্ত্বাবধানে এবছর পুজো করছেন এবং হিন্দু সংগঠনের সবাই রয়েছে। তো যার কারণে এবছর পুজোতে আশা করি কোনো অসুবিধা হবে না এবং মানুষ এবছর পুজো উপভোগ করবে এবং কামালপুরবাসীও উৎসব পালন করবে। ওই কারণে 112খানা মূর্তি দিয়ে এবছর পুজো করে উৎসব পালন করছে। এই বছর তোমাদের পুজো কততম বর্ষে পালন করছে? মানে এটা জানো যে এটা আমাদের 57 বছর হতো, কিন্তু বিগত 24 সালে আমাদের এখানে পুজো হয়নি, বিগত সরকার পুজোটা করতে দেয়নি। তো যার কারণে এবছর আমাদের 56তম বছর হচ্ছে, এটা 56তম বছরের পুজো হচ্ছে। এটা গ্রামের ডেভেলপমেন্টের দিকেই আমরা দেখেছিলাম।
তো সেই জায়গায় কী হতো, গিনিস বুকটা হলে পরে বিভিন্ন রকম জানতে পারতো, একটা অন্যরকম অর্থনৈতিক সৃষ্টি হতে পারতো। কিন্তু এই জায়গাটাই ছড়ি চালিয়েছেন ওখানে, যে হাইট প্রথম বললো 70 ফুটের একটা পারমিশন দেওয়া হবে, গিনিস বুক থেকে আগে নাম উইথড্র করো। সেটা করিয়েছেন, কারণ কি জানো, জানলে অবাক হয়ে যাবে, যে ওনার কার্নিভালটাকে ইউনেস্কো করতে চেয়েছিল গত বছর। তো যার কারণে কি হচ্ছে, 26-এর ভোটে তাহলে ওনার খুব লস হয়ে যেত, যে একটা গ্রামের পুজো যদি গিনিস বুক হয়ে যায় তাহলে ওনার কার্নিভাল ইউনেস্কো করলেও সেই পাবে না, গ্রামটাকে হয়তো বেশি রকম সবাই নজরে আনবে। তো এইটাই ছিল মূল কাহিনী, সেখান থেকে উনি গিনিস বুকটাকে আগে নাম উইথড্র করেন। আরও মজার ব্যাপার বলি, যাদের কাছে এই পুজো নিয়ে গেছিলাম সব কজনা জেলে আছে। লাস্ট পুজোটা বন্ধ করেছিল সুমিত, কৃষ্ণনগরে বসে। হ্যাঁ, তো এগুলো আছে, সবাই আছে, জয়প্রকাশ মজুমদার আছে। তো যিনি ওখান থেকে বলেছিলেন তুমি কোর্টে যাবে, তোমার পুজোটা কেন করতে দেবো, সবাই জেলে আছে। সুজিত বোস আছে, যিনি বলেছিলেন যে হাইট শর্ট করে দাও, পুজোটা করতে দেবো, তারা করেনি। সব্যসাচী দত্ত আছে, তো যেনাকে প্রথম বছরই বলেছিলাম দত্তভুলিয়া থেকে, পরে ওনার কাছে গেছিলাম ওনার অফিসে, কিন্তু পুজোটা হয়নি। এরা সবাই কিন্তু জেলে আছে। তারপরে আমাদের উজ্জ্বল বিশ্বাস বলো এখানে, ঠিক আছে, তো উনি প্রথম বললেন হ্যাঁ তুমি হাইটটা শর্ট করে দাও, পুজোর পারমিশন হয়নি, সেটাও তারাও জেলে আছে সব। মানে মা দুর্গা একেবারে সবাইকে যেটা ভরপুর দিয়ে দিয়েছে। আর যিনি মেন এটা করেছিলেন, এবার বিসর্জন একেবারে সেই রকমের বিসর্জন হয়ে গেছে। বড় দুর্গার সাথে শুধু তো কামালপুরের সাথে করেনি, এটা জানো যে বিগত 8 সালেও একটা করেছে, যেটা মিন্টুদার পুজোটা ছিল, যেটা 8 সালে 88 ফুটের দুর্গা ছিল। সেটাকেও দেখো ওনাকে দিয়ে উদ্বোধন করানো হয়নি বলে টোটাল পুজোটাকেই বন্ধ করে দিল বিশৃঙ্খলা তৈরি করে। তো এই জায়গাগুলো করেছে, বড় দুর্গা যতগুলো হতে গেছে সবগুলোতেই ইনি ছুরি কাঁচি চালিয়ে যেভাবেই করার একটা নিজের কৃতিত্বের জায়গাটা মনে হয়। ইনি এদিকে বলছে প্লেন বেঁধে যাবে, এদিকে উনি নিজে বড় বড় উঁচু উঁচু মন্দিরের উদ্বোধন করছে। মানে সবটাই নিজেকে চাই, এখন নিজেকে ঘরে গুটিয়ে রেখেছে। মানে বিগত সরকারের নামে যা বলার, ভগবান ওনাকে যা দেওয়ার দিয়েছে। তো এখন নতুন সরকার, আমাদের লোকাল বিধায়ক রয়েছেন এখানকার নেতৃত্বে, ওখানকার শুভেন্দু অধিকারী মহাশয় রয়েছেন। আর জানো যে এই পুজোটার সম্পর্কে বিগত দিনে সবাই কথা বলেছে, সংসদে পর্যন্ত এই পুজোটা নিয়ে উঠেছিল। সৌমিত্র খা মহাশয় বলেছিলেন সংসদে। তো এছাড়াও সজলদা বলেছেন, এছাড়াও গিরিরাজ সিং বলেছেন। মোটামুটি সবাই এই পুজোটার সম্পর্কে, এরা রুদ্রনীল ঘোষ মহাশয়ও বলেছেন পুজোটা নিয়ে। তো মোটামুটি যদি বলো যে কে বলেনি, সেটাই হচ্ছে ব্যাপার এই পুজোটা নিয়ে। 112 মূর্তি করতে না দেওয়ার পেছনেই 100টা দুর্গার লুকিয়ে আছে। না, এটাই তো উৎসব, এটাই উৎসব। মাতান বানাবে, মানে মাতান বলে কি, ওটা কি বলে হিন্দিতে আমি ঠিক বলছি না, উৎসব বানাবে, এটাই শান্তির উৎসব, এটা আনন্দের উৎসব। যদি বলো যে এটা কামালপুরবাসী এবছর উৎসব পালন করবে, কারণ কি অনেক কিছু থেকে কামালপুরবাসীও মুক্তি পেয়েছে। আর একটা বলো যে এই কামালপুর মানে আমাদের রানাঘাট স্টেশন থেকে এখানে আসবে কীভাবে একটু? কামালপুর থেকে আসার ওই একটাই রাস্তা আছে, সবাই জানে। মোটামুটি রানাঘাট থেকে অটো ধরতে হবে, অটো ধরে এখানে আসতে হবে। তবে এখানে আসলে আমি বলবো যে কেউ এবছর নিরাশ হবে না। এবছর আমরা মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রাখছি, কারণ আমাদের পার্কিংয়ের ব্যবস্থা মোটামুটি আমাদের পুজো মণ্ডপ থেকে 100 মিটারের মধ্যেই থাকছে। গত বছর যেটা 1.5 কিলোমিটার দূরে পার্কিং করে দিয়েছিল, সেই জায়গাটা থাকছে না। এবছর সবাই কাছাকাছি আসছে এবং মানুষ উপভোগ করবে, কারণ এক জায়গায় 112খানা মূর্তি এবং সম্পূর্ণটাই প্রতিটার থেকে আলাদা ভিন্ন রূপে থাকছে। মানে এক জায়গায় আসলে 112খানা মূর্তি দেখতে হবে, প্যান্ডেল দেখতে হবে পুরো। লাইটিংয়ের ঝলক, লাইটিংয়ের কথাটা বলিনি, এখানে দুটো জিনিস। এখানে আমাদের যে গর্ভগৃহটা তৈরি হচ্ছে, এই পাশে দেখিয়ে দিও, এই জায়গাটায় টোটাল ফাইবারের কাজ থাকছে মূর্তিগুলো। এখানে লাইভ ওয়াটারফলস থাকছে 5খানা, এবং প্যান্ডেলের মধ্যেই লাইভ ওয়াটারফলস থাকছে 5খানা। আর তার সাথে থাকছে হচ্ছে তোমার লাইটিংয়ের একটা শো থাকছে 2-3 মিনিটের, কারণ এখানে মানুষ কিছুটা টাইম দাঁড়িয়ে দেখতে পাবে। সামনে পুরনো যে মন্দির টাইপের, যেটা পাহাড় কেটে একটা মন্দির টাইপের মতো হচ্ছে, তো এটারও একটা মানে কি বলবো, এটারও সামনে একটা লাইট শোর একটা ব্যাপার রাখছে, ফোয়ারা টোয়ারা সমস্ত কিছুই থাকবে। তো মোটামুটি এখানে আসলে একটা কমপ্লিট এই বছর একটা সুন্দর, দেখো এখানে এমন একটা ফিল আসবে যে এখানে একটা পুরনো বট গাছ মতো তৈরি হবে আমাদের শিল্পীদের চিন্তা ভাবনায়, যে একটা পুরনো গুহার মধ্যে বিভিন্ন মাগুলো অবস্থান করছিল। তাহলে কলকাতার পুজোর সাথে টেক্কা দেওয়া যাচ্ছে বছর বলে। দেখো হ্যাঁ, টেক্কার থেকে বড় ব্যাপার কি হচ্ছে বলো তো, আমরা চাই যে সব জায়গায় আসুক। আর একটা কথা আমি বলি তোমার ভিডিওতে, যেটা হচ্ছে
দেখো স্পন্সরের গল্প, বিগত সরকার যে জিনিসটা করেছে কয়েকটা পুজোকে নিয়েই, এই যে যত রং কোম্পানিগুলো বলো, এরা কি হয় একটা কম্পিটিশন করে শুধুমাত্র কলকাতা বেস করে। তো আমরা চাই কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গল বেস সমস্ত কিছু হোক, স্পন্সররাও ওয়েস্ট বেঙ্গল বেস দৌড়াক। কেমন হয় যে কলকাতাকে আর বাংলাকে মনে হয় একটা আলাদা করে বিগত সরকার করে দিয়েছিল, আমার মনে হয় এই বছর করবে না। যারাই যা করুক না কেন, তারা মনে হয় সারা বাংলা জুড়ে যে জিনিসটা হয় সেটা করলেই মনে হয় বেটার হয়। কারণ একটা ফোরাম তৈরি হয়েছে, কলকাতার ফোরাম শুধুমাত্র, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পাই না যে সেটা কিভাবে পুজোগুলো কিভাবে কি হবে, সেইটার একটা ফোরাম কোথাও নেই। তো আমি বলবো শুধু কলকাতার ফোরাম করবেন না, টোটাল ব্যাপারটাকে একটা বাংলার ব্যাপারটা আসুন। আর কবে নাগাদ পুজো উদ্বোধন হবে এবছর? এবছর তৃতীয়াতে উদ্বোধন আছে। উদ্বোধক হিসাবে থাকছেন 4 জনা মন্ত্রী, যার মধ্যে আমাদের খাদ্যমন্ত্রী রয়েছেন, উনি হয়তো উদ্বোধক হিসাবে থাকবেন। আমাদের অসীম কাকা আগের দিন বলে গেলেন। এছাড়াও প্রায় 21 জনা বিধায়ক এখানে উপস্থিত থাকছেন। এছাড়াও আরও এক্সট্রা নতুন সবাই যুক্ত হবেন, ওনার থেকেও মানে বড় কেউ এখানে আসার সম্ভাবনা রয়েছে। যাই হোক, বাকি আর মাত্র 2 মাসের মতো করে নিতে পারি। তো দর্শকদের উদ্দেশ্যে পুজো নিয়ে কি বার্তা থাকবে কামালপুরের এই পুজোকে নিয়ে? না, দর্শকদের অবশ্যই আমরা কামালপুরের বললাম না, কিছু দেখবে যে কামালপুরকে একটা অন্যরকমভাবে বিগত সরকার তৈরি করে দিয়েছিল। কারণ কি, কামালপুরে এসে বোধহয় তাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো সেই জায়গাটা এবছর থাকবে না। এবছর সরকার চেঞ্জ হয়েছে। এবছর সম্পূর্ণরূপে আমাদের উত্তরপূর্বের বিধায়ক যারা নেতৃত্বে এখানে পুজো হচ্ছে। এছাড়াও আমাদের হিন্দু সংগঠনের সবাই রয়েছে, অসুবিধা হবে না, সবাই আসুক। আসলে এবছর সুন্দর পুজো কামালপুর দেখতে পাবে। শেষ করবো একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে আগামী বছরগুলোতে কি বড় দুর্গা আবার হতে পারে? আমরা এটা দাবি রেখেছি যে আগামী বছর, এবছর যেহেতু সময়টা খুব অল্প ছিল, আগামী বছর যাতে সুন্দরভাবে মানুষের কাছে, দেখো একটা এক্সপিরিয়েন্স আমাদের অলরেডি রয়েছে। তো তারপরেও যদি আমরা এই বড় দুর্গাটা কামালপুরে করি, অবশ্যই আমরা চেষ্টা করব মিন্টুদাকে নিয়ে বড় দুর্গা করা। এবছর আমার সাথে একটু কথা হয়েছিল, কিন্তু যেহেতু বড় দুর্গার প্রজেক্ট হয়নি বলে মিন্টুদাকে আর আমি বলিনি। তবে আশা করছি মিন্টুদার সাথে পরে এই সব বিষয় নিয়ে আমি কথা বলবো। বড় দুর্গা করার জন্য অলরেডি আমাদের বিধায়ককে বলেছি আগামী দিনে যাতে বড় দুর্গা কামালপুরে হয়, সেই ব্যাপারটার দিকে খেয়াল রাখতে। তার আগামী বছর হয়তো বড় দুর্গা দেখলেও দেখতে পারে সবাই কামালপুরে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। প্রচুর শেয়ার করো, কামালপুরের এই পুজোটাকে মানুষের কাছে আরও বেশি করে ছড়িয়ে দাও। চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর হ্যাঁ, কামালপুরের এই বছরের 56তম বর্ষের পুজো, 112টা দুর্গা প্রতিমা একই মণ্ডপের তলায়, একই মণ্ডপের মধ্যে মানুষ দেখতে পাবে। তো সেটা আশা করছি খুব সাকসেসফুল হবে। প্রচুর মানুষ আসবে। রানাঘাট স্টেশন থেকে একদম কাছেই, মানে অটো করে চলে আসতে পারো। মোটামুটি 40-45 মিনিট লাগে অটোতে বসলে, টাইম লাগে। তো একদম ইজি। তো ডেফিনেটলি আমি চাইবো মানুষ আসুক এবং এই পুজোটা আরও সাকসেসফুল হোক, মানুষের কাছে ছড়িয়ে যাক। এবং অবশ্যই কলকাতার পুজোকেও টক্কর দিক, যেমন এখন কল্যাণীর ITI মোড় যেমন টক্কর দিচ্ছে, সেরকমই এই পুজোটা যেন টক্কর দিক এবং ভালো জায়গায় যাক আগামী দিনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও।